শেরপুর উপজেলা শাহবন্দি ইউনিয়নের বাগমারা হাটদিঘি পুকুর পাড় 1 নম্বর খাস খতিয়ানে যে খতিয়ানরা আমরা 1988 সালে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষ, এই মানুষগুলো যখনকার আলিয়া মাদ্রাসা উপরে আমরা লাঞ্ছিত বঞ্চিত হওয়া পড়ে থাকি, তখনকার উপজেলা চেয়ারম্যান এবং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ আরও অন্যান্য নেতাকর্মী সহ আমাদের ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় যেখানে সরকারি পুকুর খাস পুকুর আছে সেখানে আমাদের বসত ভিটার ব্যবস্থা করে দেয়। এমন তো অবস্থায় শান্তি শৃঙ্খলাভাবে আমরা ওই পুকুর পাড়ে বসত করি। আমরা গরিব গোড়া মানুষ, যে দিন এনে দিন খাই, যতটুকু হয় তবুও আমাদের মাথা গোজার মতো ঠাই উপজেলা চেয়ারম্যান আমাদের বলে ব্যবস্থা করে দিয়েছিল। এমন তো অবস্থায় রঞ্জু সরকার, নায়েব রঞ্জু সরকার, এই সুরেন মাস্টার, মৃত সুরেন মাস্টার তার টাকা খেয়ে, পর্যাপ্ত পরিমাণ টাকা খেয়ে তখনকার একটা ভুয়া খতিয়ান তৈরি করে দেয়, যা 44-এর উপর কোনো খতিয়ান নাই। সে 49 খতিয়ান বানায় দেয়া সরকারি 1 নম্বর খাস খতিয়ান তার ভিতরে তুলে দিয়ে সে তাকে একটা খতিয়ান বানায় দেয়, তার খাজনা নেয় বিপুল পরিমাণ টাকার বিনিময়ে। প্রত্যেকটা এই শাহবন্দি ইউনিয়নের প্রতিমখন্দ মৌজার যতগুলো জমির ভেজাল, শুধু কেসালের মূল একমাত্র হলো রঞ্জু নায়েব। এই রঞ্জু নায়েবের কারণে সমস্ত জমির ভেজালের কারণ হলো একমাত্র রঞ্জু নায়েব। সরকারের আদর্শ, সরকারি লোক, সরকারি কর্মকর্তা, সরকারি সম্পদ কিভাবে সরকারের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করতেছি যে সরকারের আদর্শ, সরকারি সম্পদ, সরকারি লোক সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারি লোকের। এমন তো অবস্থায় আমরা ভূমিহীন পাড়ের উপর বসত বাড়ি করে আছি, এমন তো অবস্থায় ওরা এই ভুয়া কাগজ তৈরি করে আমাদের উপর লাঞ্ছিত বঞ্চিত হয়ে মারামারি, ঘরদোর অগ্নিসংযোগ পর্যন্ত করে 6টা-7টা মামলা করে এসে আমাদের মামলার জেল জুলুম খাটে এসে রক্তপাত করে এসে সরকারি সম্পদের জন্য আমরা সাধারণ জনগণ আমরা রক্ত দিচ্ছি। অথচ এই ভূমির এই উপজেলা শেরপুর থানা উপজেলা সরকারি কর্মকর্তাদের এদের কাছে আমরা অনেকবার স্মারকলিপি দিছি, তারপরে রঞ্জু নায়েব এই টাকাগুলো খাওয়া দেয়, এই জিনিসগুলা কেসাল গন্ডগোলের মূল। এই রঞ্জু সাহেবের বিচার চাই শেরপুর উপজেলায়, শেরপুর থানা উপজেলা আমরা শেরপুর উপজেলা শাহবন্দি ইউনিয়ন এবং মির্জাপুর ইউনিয়নে কোনো দুর্নীতি কর্মকর্তা চাই না। এই দুর্নীতি কর্মকর্তার বিচার চাই। গেলে নায়েব সাহেব টাকা ছাড়া কোনো কাজ করে না এবং মানুষকে খুব হয়রানি করে। আর এই সুরেন মাস্টারের বেটাকে একটা হোল্ডিং করে দিছিল, ও 10 লক্ষ টাকা নিয়ে সে সুরেন মাস্টারের বেটারা খাজনা দেওয়ার পর আমরা ওটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা এটা চাচ্ছি কি এটা বন্ধ হোক। আর এরা 88 সাল থেকে যে লোকগুলো আছে ওখানে এদেরকে কোনো একটা ব্যবস্থা করা হোক। আজ থেকে আমাদের বিয়ের আগে মনে করেন আমার স্বামীরা ওখানে বাড়ি করছে, এতদিন আমরা ছিলাম, কোনো রকমের মালিকানা ছিল না। এখন মির্জাপুরের রঞ্জু নায়েব নাকি সে ঘুষ খায়া 10 লক্ষ টাকা ঘুষ খায়া এখন আমাদের উপরে মানে জুলুম, অত্যাচার, মারধর করতেছে। আমরা বড় বড় জিবিটি নিয়ে আমরা থাকতে পারতেছি না। আমরা সরকারের কাছে বিচার চাই, আমরা প্রশাসনের কাছে বিচার চাই, আমাদের জন্য ব্যবস্থা করা হোক। আমরা খুবই কষ্টে আছি।